সিন্ধন্তু বিশ্ব অমৃতস্য পুত্রা এতে ধামানি দিব্যানি দিব্যানি চক্ষু বেদাহমেতাং পুরুষং মহান্তাম আদিত্য বর্ণাম তামস পরস্তাৎ তমেব বিদিতা অতি মৃত্যুমেতি নান্যৎপন্থা বিদ্যতে অয়নাং। নমস্কার, আজ আমি মাইনর আরকানার ষোড় বিভাগ শুরু করব। এটাই এয়ার এলিমেন্ট বোঝায়। এই কার্ডে যুদ্ধ, হিংস্রতা, উচ্চাকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, সাহস, কলহ, শক্তি, পরিশ্রম বোঝায়। মিথুন, তুলা, কুম্ভ রাশি বোঝায়। পশ্চিম দিক বোঝায়। প্রথমে আমি অ্যাস অফ সোর্স সম্বন্ধে বলবো। মেঘের মধ্যে থেকে একটা হাত বেরিয়ে এসেছে। তার হাতে একটি মজবুত তরবারি। তরবারিটির উপরের দিকে মুকুট দিয়ে ঘেরা, যা কিছু অর্জনের প্রতীক। মুকুটের দুপাশে অলিভ গাছের ডাল ঝুলছে, যা শান্তির প্রতীক। একটি পাম পাতা, যেটি জয়ের প্রতীক। এই তরবারি 6টা কিনারা, যা সম্প্রীতি ও জ্ঞানের প্রতীক। এই কার্ড এলে বুঝতে হবে সে ব্যক্তি আর্থিক সাহায্য পেতে পারে, নতুন কোনো কাজ শুরু করতে পারে, কোনো প্রতিশ্রুতি পেতে পারে। এটা বিজয়ের কার্ড। কোনো খারাপ পরিস্থিতি থেকে ভালোর দিকে ফিরে আসা। গণনার ক্ষেত্রে এই কার্ড আসলে রিলেশনশিপ সম্বন্ধীয় প্রশ্নের নেগেটিভ অ্যান্সার হবে। এডুকেশনের ক্ষেত্রে অনেক বেশি ফোকাস করতে হবে। হেলথ জনিত প্রশ্নে স্বাস্থ্য রক্ষার বিষয়ে সচেতন হতে হবে। তাই বলা যায় ওভারকাম অবস্টেকলস অ্যান্ড গেইন স্ট্রেংথ। এবার যে কার্ডটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে 2 অফ সোর্স। একজন স্ত্রীলোক চোখে কাপড় বেঁধে একটা সাগরের কিনারায় বসে আছে। তার দুটো হাতে দুটো তরবারি সে ক্রস করে ধরে আছে। এখানে সমুদ্র হলো তার আবেগ, আর পাথরগুলি হলো কঠিন কাহিনী। আকাশে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে, যা নাকি বিশ্বাসঘাতকতা ও ধোঁকাকে নির্দেশ করছে। এটার অর্থ হলো মানুষটি ভীত হয়ে আছে। সে বুঝতে পারছে না তার সামনে যে সমস্যা দেখা দিয়েছে সেটার সামনা কি করে করবে সে। এক্ষেত্রে সাহস রাখতে হবে। চোখ বন্ধ করে প্র্যাকটিস করছে। এর অর্থ দ্বিধাদ্বন্দ্ব, ভয় কাটিয়ে ইন্দ্রিয় শক্তি বাড়ানো। তাই বলা যায় কারেজ ক্যান মেক এ ব্যাড সিচুয়েশন অ্যাপিয়ার গুড। এই কাজটিতে মহিলাটির চোখ বাঁধা। এটা নির্দেশ করে যে সে সত্যটা দেখতে চায় না, অর্থাৎ সত্যের সম্মুখীন হতে সে চায় না। এই ছবিটিতে চাঁদকে উল্টো করে দেখানো হয়েছে। মহিলাটি একটি বেঞ্চে বসে আছে, কারণ সে অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত। এই কার্ডটিতে হাইলি ডিপ্রেশন এবং ওভার ইমোশন ক্রিয়েট করছে কার্ডটা। গণনার ক্ষেত্রে এই কার্ড রিলেশনশিপ সম্পর্কীয় প্রশ্নে সে কিছু গোপন করবে। এডুকেশনের ক্ষেত্রে সাবজেক্ট সম্পর্কে কনফিউজড, অর্থাৎ তার দূরদৃষ্টির অভাব। আজ এই পর্যন্ত।